মনে ভাই নাই বসেন বসেন ডাক দে কয় যে ভাই ভিতরে ভাই কি যাইতে গেছেন আপনি জায়গায় একটা ইট মারছে ইট লাগছে আমি এটা ঘটনাটা যে বলবে মূলত থানা প্রশাসন তাই আমি এটা আজকে 5 দিন ধরে বলতেছি যে ধরনের একটা ঘটনা ঘটবে টোটাল আওয়ামী লীগ পুরা ওইখানে একটা সংঘবদ্ধ করতেছে। আপনার একটা বক্তব্য নেই আমরা আপনি বলতে পারবেন তো আচ্ছা একটু বলেন আমরা শুনি আপনাকে কে মারলো কিভাবে আপনি আঘাতপ্রাপ্ত হলেন? আমি আঘাতপ্রাপ্ত না আমার উদ্দেশ্য ছিল জাহিদুল ইসলাম। আমার অনেক পোলাপান লোক হয়েছে অনেক পোলাপান। কি কারণে কোপ দিল আপনাকে? এখানে হয়েছে আওয়ামী লীগের লোকজন সংঘবদ্ধ হয়েছে 3 দিন ধরে ঘরের উপর ওইখানে একটা আছে মানুষ বলতেছে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ সোহেল হাসিন গ্রুপ এবং সাইফুদ্দিন সাইফুল গ্রুপ সোহেলের কোনো গ্রুপ না। আচ্ছা আমরা একটা ভিডিও দেখলাম একটু আগে ফেসবুকে টোটাল ওইটা আওয়ামী লীগের লোকজন সোহা কাজী শামসুল আলম শাহ আলম মেম্বার আমি যত নাম কইতাছি আপনারা যান এদেরকে অনগা নিরীহ মানুষ দেখেন যে এরা সারা জীবন আওয়ামী লীগ সারা জীবনের আওয়ামী লীগ এবং আপনারা জানেন সাভারে একমাত্র বনগাঁও যেখানে আওয়ামী লীগ জীবনে ফেল করে। আমার গ্রামটার মধ্যে আওয়ামী লীগের সংখ্যা এমনি কি বেশি আগে থেকে প্রশ্ন করেন। আর ওই যে দিয়ে যেটা শাহ আলম মেম্বার যেটা হইল মুরাদ জঙ্গের বোন জামাই পুরাতো বোনের জামাই ছিল জানেন তো আরিফ একে 47 ব্যবহার করে ছাত্র হত্যার মামলা আসে যে 7টা একে 47 আছে সাভারে লাইসেন্স করে তার মধ্যে ওর একটা ছিল সব কটা হলো ছাত্র হত্যা মামলা আসে জাহিদুল ছাত্র হত্যার মামলা আসে কিন্তু কইতাছে 2 গ্রুপে নাকি 2 গ্রুপের না আচ্ছা ভাই আমরা একটা আমি আপনাকে বললাম আপনি সোহেলের কাছে যান যে আপনি কি একই গ্রুপ করে মারামারি করছেন আমি বলতেছি সোহেল নাই ভাই আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ওখানে নাকি একটা হাউজিং আছে যে ওই যে আগে ছিল বাবুলনগর এখন হচ্ছে কি নামটা দিছে ইকো ইকো রিসোর্ট তো ওই হাউজিং নিয়ে নাকি আপনি ওখানে গেছিলেন তার মধ্যে আপনাদের মাঝে মারামারি হয়েছে। হাউজিং নিয়ে আমি যদি আপনারা অনেক জানি স্পটটাকে দেখেন আমরা গেছিলাম তো আমরা গেছিলাম তারা অভিযোগ করলো আর স্পটটা কোন জায়গায় দেখেছেন হাউজিং এর অফিস কোন জায়গায় মানে তারা বলতেছে যে আমাদের কাছে আমি বলি তারা সব বলতেছে এটা তো বলবেই পৃথিবীর দেখছেন কোনোদিন কেউ মাইরা কয় হাসিনা ওখানে থেকে এখনো কয় আমি আয় করতেছি আমি বৈধ প্রধানমন্ত্রী। আচ্ছা আপনার কয়জন আহত হয়েছে? আমার মোটামুটি মনে হয় 10 জন না 15 জন। একটু নাম বলতে পারবেন ভাই কথা বলুন নাম বলতে পারবেন জি বলেন তো একটু হ্যাঁ আপনি ভাই বিএনপির সাভার থানা বিএনপির সভাপতি না? দাঁড়ান কমরউদ্দিন জি কমরউদ্দিন তারা যারা আক্রমণ করলো তাদের হাতে লাঠিসোঁটা অস্ত্রসজ্জ ছিল সবই ছিল অস্ত্রশস্ত্র বলতে আমি দেখি নাই আমি ভাই মিথ্যা কথা বলার মানুষ না আপনি আমার সম্পর্কে একটা ডাটা নেবেন আমি ফাঁসির মঞ্চ তাহলে মূলত সমস্যাটা কি নিয়ে হয়েছে এটা যদি আমাদের একটু ক্লিয়ার করতে পারেন। সমস্যাটা কিছু না ওখানে সমগ্র আওয়ামী লীগ যত বাংলাদেশে আছে হ্যাঁ যত সাভার থানার যত আওয়ামী লীগ আছে প্রত্যেক আওয়ামী লীগেরা ওইখানে গেলে দেখবেন বাংলা আপনারা গেছেন ওই জায়গায় না ডেক পাতিল আমি দেখিনি যাদের নাম গিলা বলতেছি ভাই তারা আওয়ামী লীগের বাইরে কোনো লোক আছে আপনি দেখবেন যাই বলবেন এরা আওয়ামী লীগ করে কিনা না এটা নিয়ে বিতর্ক আছে ভাই আমার রাজীব সমরের সাথে ছবি আছে এটা ছবি ছাপা হয়েছে আবার দেখা যায় আপনার সাথে আছে আবার একমাত্র এটা একমাত্র সাভারে একমাত্র একটা ঘটনা আছে যেটা জাকির নিয়ে জাকির দাঁড়িয়ে আর নাহলে কোনো ব্যক্তির নিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন আপনি জাগর নাম আমি বলতেছি
এই 17 বছরে যদি একজন বিএনপির কোনো ব্যক্তির লোকের ছবি অথবা মিছিল কোনো যারা ভাই বোন আওয়ামী লীগের আরিফের আমার আরিফের বাইরে তো চিনে আরিফরা মুরজ্জমের রাতে ওরা বিএনপি করে বিএনপি করে। আপনারা তো বর্তমানে সাংবাদিকরা যদি এই কথা বলেন যেখানে আওয়ামী লীগ চড়াই মারে আপনারা একটা জিনিস বলে ফেলেন বিএনপির 2 গ্রুপ। আপনাদের ভিতর থেকেই বলছেন গ্রুপিং আছে। না আপনি বলেন সোহেল এখন টেলিফোন করে যে আপনি কিছু সাইবুল ভাইয়ের লোকে মারামারি করছেন, সোহেলের নাম আমি বলছি, আপনি আমার বলাই পারবেন? আর সোহেল আমার সামনে গেছে, ঝগড়া করছে, কথা বলবো, এটা ঠিক আছে, কথা বলছে নো। সোহেলের চাস্তু ভাই আছে একটা তানজিল হয়ে না, তানজিল, এই তানজিল স্বেচ্ছাসেবক লীগের আগে ছিল সেক্রেটারি বন্ধ হয়নি। এখন তো বিএনপি মিটিং এ দেখি, বিএনপির মিটিং এর কোনোদিন দেখেনি, 5 তারিখের পরে দেখছেন। যদি 5 তারিখের আগে জীবনে একটা বিএনপির মিছিলে দেখাইতে পারে আমি কন্ট্যাক্ট করব। এটা হইল বর্তমান যারা কিছু হইলেই আমি দেখতেছি বর্তমান প্রশাসন এবং আপনারা মিডিয়া কিছু হইলেই একটা জিনিস খালি বলেন বিএনপির 2 গ্রুপ। নো, তানজিল কি ছিল? ওই আওয়ামী লীগ কি বলে, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ছিল আর বর্তমানে হলো সিনিয়র সহসভাপতি। আচ্ছা ভাই, তাহলে আমাদের একটু ক্লিয়ার করেন, মানে ঘটনাটা কি নিয়ে একটু ক্লিয়ার করেন আমাদের, আমরা একটু ক্লিয়ার জানতে চাই। ঘটনা একটাই, ওখানে একটা হাউজিং অফিস আছে, ওই হাউজিং অফিসে আওয়ামী লীগের সমগ্র লোকজন যাকে যাবে নাম কইলাম এরা সব ওখানে দুনিয়ার যত আড্ডা দিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যা আছে এগুলোর জন্য আছে, রাষ্ট্রপতি ষড়যন্ত্র। ওদিন কালকে সালমান রহমান কয় নাই আসতেছে